আসিয়া থেকে রামিসা, কোর্ট কাচারি সব মিছা। শিশু রামিসার ঘটনায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে এমন স্লোগান। আমরা চাই যে সুষ্ঠু বিচার। বিচারে বিলম্ব, অপরাধীদের শাস্তি এড়িয়ে যাওয়া এবং মামলার নিষ্পত্তিতে গড়িমসির কারণেই মানুষের মধ্যে এমন হতাশা তৈরি হয়েছে। বিচার দ্রুত না হওয়ায় অনেক অপরাধী শেষ পর্যন্ত শাস্তি ছাড়াই বেরিয়ে যাচ্ছে। তাই যেসব মামলায় সুস্পষ্ট ভিডিও ফুটেজ এবং স্বীকারোক্তি রয়েছে, সেসব মামলার বিচার সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সম্পন্ন করা উচিত বলে মনে করেন ঢাকা জজ কোর্টের আইনজীবী আলামিন মোল্লা। আসিয়া থেকে রামিসা, আদালত মিছা, কোর্ট কাছারি মিছা। এইটা আসলে কি দীর্ঘদিনের আমাদের একটা কোর্টের হয়তোবা যে আসামি ছাড়া পাচ্ছে, এখানে অনেক কিছু বিষয় থাকে এবং সেটা ডিনাই করা হচ্ছে এবং লেন্দি করা হচ্ছে। এই লেন্দি করার কারণে কিন্তু সে এবং একটা পর্যায়ে গিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা বন্ধ করা উচিত এবং এই প্রক্রিয়াটা বন্ধ করার জন্যই সরকারের উচিত সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ফাঁসি কার্যকর করা। রামিসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধ এবং মানুষের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনের শাসন নিশ্চিত করা জরুরি। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করলে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা ফিরে আসবে বলেও তিনি মনে করেন। আলোচিত যেটা শিশু ধর্ষণ, এর নামে যে ধর্ষণগুলো হচ্ছে, আলোচিত যেখানে স্পষ্ট প্রমাণ রয়েছে হাতে, স্পষ্ট যেখানে স্বীকারোক্তিও রয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে, পুলিশের সামনে, সেখানে আমার এত বেশি আমার ইসের প্রয়োজন নেই, লেন্দি করার প্রয়োজন নেই। কারণ জাস্টিস ডিনাই হবে যদি আপনি লেন্দি করেন, আমার জাস্টিস কিন্তু ডিনাই হয়ে যাবে। সুতরাং ন্যায় বিচারের স্বার্থে, আইনি শাসন বাস্তবায়নের জন্য এবং সরকারের আস্থা ফিরিয়ে পাওয়ার জন্য, জনগণের মধ্যে আস্থা ফেরানোর জন্য অবশ্যই আপনাকে সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই ফাঁসি দিতে হবে এবং এটা সম্ভব। যদি সরকার ইচ্ছা পোষণ করে, সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই ধরনের মামলার ফাঁসি কার্যকর করা সম্ভব। HM নাহিয়ান, বৈশাখী সংবাদ।